প্রিয় উপস্থিতি, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমার রব বললেন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই নির্যাস পানি থেকে মায়ের রেহেমের ভিতরে ফি কারারিম মাকিন, আরবিতে বলা হলো কারারিম মাকিন, সেবজন, বাংলায় বলা হয় জরায়ু। এই জরায়ুর ভিতরে মায়ের রেহেমের একবারে নিরাপদ আধারে, যেখানে একবারে নিরাপত্তার নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে আল্লাহ জমা করলেন। জমা করে 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ড হয়ে গেল। এরপরে আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করলাম রক্তপিণ্ড থেকে। এরপরে 40 দিন আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা বানানোর পরে এই গোশতের টুকরাটাকে 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রিফাইন করলেন। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে ওই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, এই পানি কি জরায়ু বিজ্ঞানীরা রিফাইন করলো না আল্লাহ করলো? তাহলে আমার সৃষ্টির ব্যাপারে, আমার দুনিয়াতে আসার ব্যাপারে, আমার এই শাস্তির ব্যাপারে, আমার এই চেহারার ব্যাপারে পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানীর হাত নাই, ইচ্ছা নাই। যিনি ইচ্ছা করেছিলেন তিনি রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বেটি? শুনিয়া যান হাজীগঞ্জবাসী, ভালো করে শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে আমি কেমন করে আকৃতি হবে, চেহারা কেমন হবে আমরা নির্ধারণ করি নাই, আমার রব নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই সৌন্দর্য আমরা দেই নাই, আমার রব আল্লাহ দিয়েছেন। এই জন্য মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কোনো হাত নাই। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। খুব মনোযোগ দিবেন। যিনি আল্লাহ এবং তার রসুলের সাথে প্রেম করে, তার কলিজার ভিতরে আল্লাহ এবং রসুল থাকে। বলে কেমনে থাকে? সে বসে থাকে, বিষয় এটা না। তার স্মরণে বরণে মহাব্বতে আল্লাহ এবং তার রসুল তার দিলের মধ্যেই থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে সৃষ্টি করলেন। আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন। আল্লাহ সৌন্দর্য দিয়া, মানব আকৃতি দিয়া, আল্লাহর পছন্দ দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। একটা শিশু দুনিয়াতে আসার সময় অনেক সুন্দর, আপনি নিজেও সুন্দর ছিলেন। এই সৌন্দর্য দেখে আপনার পা ধরে মা চুমা খাইছে, আপনার পা ধরে মা বাবা চুমা লাগাইছে। ভালো করে শুনবেন যুবকেরা, আপনি যখন ছোট ছিলেন, একেবারে ছোট্ট তুলতুলে, দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনার হাতটা ধরে বাবা চুমা লাগাইলো, আপনার দুইটা পা ধরে বাবা আদর করে করে চুমা লাগাইলো, আপনার বুকের মধ্যে বাবা চুমা লাগাইলো, আপনার কপালে মা চুমা লাগাইলো, আপনার শরীরে মা চুমা দিল। ইস, মানুষ কত বড় নিমক হারাম, মানুষ কত বড় বেঈমান, মানুষ কত বড় অকৃতজ্ঞ, মানুষ কত বড় নাফরমান। সেই বাপ মাকেও সন্তান ভুলে যায়। কথা কর না কেন? ইস, মানুষ কত বড় নিমক হারাম। এই জন্য আল্লাহ বলেন, ফাদকুরুনি, আমাকে স্মরণ করো।
তোমাকেও আমি করব, স্মরণ করব। ওয়াশকুরুনি, আমার শুকর করো। ওয়ালা তাকফুরুন, বেঈমানি করো না, নাফরমানি করো না। কুকুরে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, শ্রীগালে বেঈমানি করে না, বন্য প্রাণী বেঈমানি করে না, কোন প্রাণী বেঈমানি করে না। আপনার বাড়ির গাছ আপনার সাথে বেঈমানি করে না, পুকুরের মাছ আপনার সাথে বেঈমানি করে না, কিন্তু সন্তান, প্রতিবেশী, আপনজন, এই মানব জাতি মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? বুঝে বাড়ি যাবে। কুত্তা বেঈমানি করে না, পৃথিবীর কোন কুত্তাকে দেখবেন না বেঈমানি করছে। ওকে খাবার দিবেন, আদর করবেন, ও জীবন দিবে তো বেঈমানি করতে না। আপনার বাড়ির বিড়ালও বেঈমানি করবেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির গরু আপনার সাথে নাফরমানি করেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও দুধ দেবে, আপনাকে লাথি মারবে না। যদি গরু লাইতেই তো প্রশ্ন রাখতে পারেন যে হুজুর, গরুরে খাওয়াই আদর করি, এর লেগে দুধ দেয়, তা আপনি একটা বাঘ ধরিয়ে এনে খাওয়াই আদর করে ওর কাছ থেকে দুধ আনেন তো পারেন নাকি? বুঝছে যে বলে কারণ কি? বাঘ আর সিংহকে আর ভল্লুকরে আল্লাহ আপনার আয়ত্তের ভিতরে দেয় নাই, ওকে জঙ্গলে রেখে দিয়েছে। গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, মহিষ, দুম্বা, ছাগল, এইগুলির আল্লাহ আপনার আয়ত্তের ভিতরে দেওয়ার কারণে আপনাকে সে দুধ দেয়, আপনার কথা শুনে, আপনার আনুগত্য করে। বলে আনুগত্য কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আপনি দিতে পারেন নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। আচ্ছা বলেন তো, আসার সময় কি ছিল? আমার আসার সময় কি ছিল? কিছুই ছিল না। একেবারে এসেছিলাম হীন, ক্ষীণ, দুর্বল, ক্ষমতা নাই, ম্যাজিস্ট্রি নাই, পাওয়ার নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, মেধা নাই, আকল নাই, নিজে হাত দিয়ে নিজে খেতে পারি না, নিজের পা দিয়ে নিজে চলতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না। সেই সময় আমার কোনো ক্ষমতা ছিল না। সেই সময় আমার রব, আমার আল্লাহ মায়ের কলিজার ভিতরে এমন দরদার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিলেন, মার জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবেসে আদর করলেন। দেখবেন উপস্থিতি, ছোট্ট বাচ্চার প্রতি মায়ের আদর আর বৃদ্ধ বাচ্চার প্রতি মায়ের আদরের একটু ভিন্নতা থাকে। কারণ শিশুকালে ওই বাচ্চার প্রতি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ দরদ দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য দেখবেন শিশুদের প্রতি, বাচ্চাদের, অন্যান্য মানুষের প্রতি আল্লাহ দয়া দিয়ে দেয়। আপনি একজনকে থাপ্পড় মারবেন, বড় একজনকে থাপ্পড় মারবেন, 20 বছরের একটা ছেলেকে থাপ্পড় মারবেন, মানুষ আপনাকে মেনে নেবে। কিন্তু 2 বছরের একটা শিশুকে যদি আপনি থাপ্পড় মারেন, সমাজের কেউ আপনাকে মানবে না। কথা ঠিক আছে না? যদি হুজুরও মানে, তা মানুষ মানবে না। হুজুর এই কাজ করলো কেন? কি কথা ঠিক আছে না? হুজুর এই বাচ্চারা মারতে পারে, হুজুরের কি আকল নাই? একজন আলেমকে মানুষ সর্বোচ্চ সম্মান করে, সম্মান করেন দেখে সুন্দর চেয়ার এনে স্টেজ বানাইয়া দারুণ দারুণ খাবার দিয়ে আমরা এখানে বসাইতে, তার অর্থ হচ্ছে সর্বোচ্চ সম্মান প্রিয়রিটি আপনারা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আমরা যদি একটা বাচ্চাকে আঘাত করি তো আপনার কাছে খারাপ লাগবে, হুজুর এটা কেমনে করে? কিন্তু 20 বছরের একটা ছেলেকে যদি থাপ্পড় মারি তা আপনি বলবেন যে তাহলে কেন দোষ টোষ করছে। হুজুর তেমনি মারতে পারে না, কোনো কারণ আছে। আর মারছে, হুজুর মারছে, 20 বছরের একটা পোলা মারছে, তাতে কি হয়েছে? 200টা থাপ্পড় খেলে তারা কি হয়? হুজুর দোয়া করে দিচ্ছে, যা চলে যা। কিন্তু আমি যদি 2 বছরের একটা ছেলেকে, বাচ্চাকে মারি তো আপনি বলবেন হুজুর এটা অন্যায়। ওই শিশুর প্রতি দয়া, ভালোবাসা আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে, বুঝে যান, আল্লাহ দিছে। শুধু আমাদের না, শুধু মানুষের না, সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির ভিতরে, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে ছোট ছোট বাচ্চা, গরুর বাচ্চাকে যদি আপনি আদর করেন, দেখবেন গরুর মা, বাচ্চার মা গাভী পর্যন্ত আপনার দিকে মায়ার নজরে তাকাবে। আপনি যদি একটা বাঘের বাচ্চাকে আপনি আদর করেন, দেখবেন ওই বাঘও পর্যন্ত আপনাকে
ছাড় দিবে যে আমার বাচ্চাটাকে সে আদর করতেছে, খাবার খাওয়াইতেছে। আপনি যদি একটা হাতির বাচ্চাকে আদর করেন, হাতি পর্যন্ত চিন্তা করবেন সে আমার বাচ্চাকে আদর করতেছে, খাবার খাওয়াচ্ছে। প্রিয় উপস্থিতি, এই ছোট্ট বাচ্চাদের প্রতি মায়া দয়া আমরা দেই নাই, আল্লাহ দিয়েছেন। তাম সৃষ্টির ভিতরে আমার রব 100 ভাগ মায়া ভালোবাসাকে ভাগ করলেন, একটা ভাগ মায়া ভালোবাসা তাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন, আর 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 99 ভাগ দয়া মায়া দিয়ে আল্লাহ কি করবে? বলে, সাহাবীরা তোমাদের জন্য সুসংবাদ, ওই 99 ভাগ দয়া মায়া দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচার করবে। আল্লাহু আকবার! এই না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার! কত ভাগ? 99। কত ভাগ? কত ভাগ? আমাদেরকে দিছে কয় ভাগ? এক ভাগের কারণে আপনি আমাকে ধমক দিচ্ছেন যে আপনি বাচ্চার গায়ে হাত দিলেন কেন? রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে শুধু বডি আল্লাহ পাঠান নাই, বডির ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন পাঠাইলেন, ইঞ্জিনের নাম রূহ। এই কোরআনে কাফেররা এসে, অবিশ্বাসীরা এসে নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, তাহলে আপনি বলে দেন রুহু কি? রুহু কি? কি দিয়ে রুহু বানানো হয়েছে আপনি বলে দেন। ওয়াসআলুনাকা আনির রূহ, আমার দিকে তাকান। ওয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলেন রুহু কি জিনিস, রুহু সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। কাফেররা প্রশ্ন করলো, আল্লাহ জবাব দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, ও নবী আপনি বলে দেন এই রুহুটা আমি আল্লাহর হুকুম মাত্র, আমি রবের হুকুম, আমি আল্লাহর হুকুম, এই রুহু আমি আল্লাহর হুকুম। বলে, হুজুর হুকুম কি রুহু? এই রুহুটা মায়ের রেহেমে আমার বডির ভিতরে আমার রব হুকুম করে পাঠাইলেন, আবার হুকুম যখন আসবে রুহু আল্লাহর দরজায় চলে যাবে। এই কোরআন আল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। তাহলে ছিলাম আল্লাহর কাছে, আসলাম দুনিয়াতে, আবার চলে যাব আল্লাহর কাছে। হুজুর আপনি বলে দেন এই রুহু আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। ভালো করে বুঝেন, আমরা কার হুকুমে আসছি? আল্লাহর হুকুমে। চলে যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। যারা বলেন কার হুকুমে আসছি, চলে যাব কার হুকুমে? তাহলে দুনিয়াতে কার হুকুম মানবো? আল্লাহ। একবারে হিসাব সহজ, একবারে হিসাব সহজ করে দিচ্ছি। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব, দুনিয়াতে মানবো আল্লাহর হুকুম। এই কোরআনে যাহা হালাল তাহা আমার জন্য হালাল, যাহা হারাম তা আমার আপনার জন্য হারাম। কি কথা ঠিক আছে না? এই কোরআনে যাহা আদেশ তা আমাদের সবার জন্য আদেশ, যাহা নিষেধ আমাদের সবার জন্য তাহা নিষেধ। এই কোরআনে যা আমাদের জন্য শিক্ষা তা আমাদের সবার জন্য শিক্ষা। এই কোরআন থেকে আমাদের যা বুঝার সব আমাদের জন্য তাহা বুঝার। অতএব আমরা আসলাম আল্লাহর হুকুমে, চলে যাব আল্লাহর হুকুমে। দুনিয়াতে যত সময় বেঁচে থাকি তাও আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহর হুকুম আমাদের জীবনে আমাদের মানতে হবে। আল্লাহর হুকুম, সূর্য আল্লাহর হুকুম মানে, চাঁদ আল্লাহর হুকুম মানে, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন,
ভাই বারাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে কি কোনো অসুবিধা? চলে যাব কার হুকুমে? আল্লাহ। আসছি কার হুকুমে? আল্লাহ। দুনিয়াতে মানবো কার হুকুম? আল্লাহ। হিসাব সহজ, হিসাব একবারে সহজ। যারা মানছে তারা কৃতকার্য হয়েছে, যারা মানে নাই তাদের আখিরাত কঠিন হয়েছে, কঠিন হয়েছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানলো তারা কামিয়াব, তারা কামিয়াবি নিয়ে চলে গেল। যারা মানে নাই, আহা, তাদের জিন্দেগি বরবাদ হয়ে গেল। এই জন্য হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি আমার আত্মার সাথে জুলুম করে ফেলেছি। যে আত্মা তোমার কাছে চলে যাবে এর সাথে আমি জুলুম করে ফেলছি। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি, আমি আমার জিন্দেগির সাথে জুলুম করেছি। আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি। আমার জীবন তো রুহের জগৎ থেকে শুরু। কি ভাবতেছেন? আমাদের জীবন কোন জগৎ থেকে শুরু? রুহের জগৎ থেকে আমাদের জিন্দেগি শুরু। রুহের জগতে কত হাজার বছর ছিলাম আমাদের কারো জানা নাই। এরপরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রেহেমের জগতে নিয়ে আসলেন। রেহেমের জগতে আমরা ছিলাম কতদিন? 4 মাস সময়ে রেহেমের জগতে আল্লাহ রূহ পাঠায়। 4 মাস থেকে 6 মাস, 2 মাস পর্যন্ত আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাখে। 6 মাস পর্যন্ত একটা বাচ্চা পরিপূর্ণ হয়। 6 মাসের আগে বাচ্চা পরিপূর্ণ হয় না। 6 মাস পরে 8 মাসেও হতে পারে, 9 মাসেও হতে পারে, 10 মাসও হতে পারে। আল্লাহ আমাদেরকে মায়ের রেহেম থেকে দুনিয়াতে নিয়ে আসেন। মনোযোগ দিবেন, উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যান। আল্লাহ 6 মাস থেকে 8 মাস, 9 মাস, 10 মাসের ভিতরে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসেন। এই সামান্য জিন্দেগিতে রেহেমের জগতে আমরা ছিলাম। আহা, রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগতের হায়াত হলো কত বছর? কারো 10 মিনিটও হয়, কারো 1 বছরও হয়, কারো 100 বছরও হয়। কম বেশি করে আল্লাহ দুনিয়ার জগতে আমাদের হায়াত দেন। এই দুনিয়ার জগৎ থেকে আমার রূহটাকে আল্লাহ নিয়ে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নিয়ে চলে গেল তার দরবারে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আল্লাহ তার দরবারে নিয়ে চলে গেল যিনি আমাদের গোপনীয় গোপনে সব জানেন। আল্লাহ তার কাছে নিয়ে চলে গেল। তার কাছে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে স্থান দিয়ে দিলেন আলমে বরজাক, কবরের জিন্দেগিতে আল্লাহ দিয়ে দিলেন। ইল্লিনে অথবা সিজ্জিনে আল্লাহ দিয়ে দিলেন। হাজীগঞ্জবাসী ভালো করে বুঝে যাবেন, রূহ সৃষ্টি করলেন আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে। ওই জমানা থেকে রূহ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বছর আল্লাহর দরবারে ছিল। এখান থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন। মায়ের রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আবার কবরের জগতে নিয়ে চলে যাবেন। কবরের জগতে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে উঠাবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক হবে, সে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে। রূহকে আল্লাহ উঠাবে। ছিল কবরের জিন্দেগিতে, তার আগে ছিল দুনিয়ার জিন্দেগিতে, তার আগে ছিল রেহেমের জিন্দেগিতে, তার আগে ছিল রূহের জিন্দেগিতে। রূহ থেকে রেহেম,
রেহেম থেকে দুনিয়া, দুনিয়ার থেকে বরজাখের জগতে, বরজাখ থেকে হাসরের জগতে, হাসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার নিয়ে গেলেন আরশে মুআল্লার ছায়ার নিচে। সুবহানাল্লাহ, আসতে না, জোরে 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 জোরে। এই আরশে মুআল্লার ছায়ার নিচে কারা থাকবে বলে দিয়েছে। হাসরের ময়দানে রূহকে আল্লাহ নিলেন, কিন্তু আরশে মুআল্লার নিচে আবার আল্লাহ নিবে। আরশে মুআল্লার জগতের নিচে আল্লাহ কারে রাখবে? আল্লাহ কয়েক শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক শ্রেণী যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আমার রব বললেন ওই হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দেব, জায়গার ব্যবস্থা করব। ওই জগতে তারা থাকবে। দুনিয়াতে যারা এক হাতে দান করবে আর এক হাত জানবে না, গোপনে দানশীল হবে, আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার তার নজর, তার দিল, তার মন মসজিদে গেঁথে রেখে আসবে। নামাজ পড়ে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য সে পাগল পারা থাকবে। এই লোকটাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ওই সুন্দরী মহিলা একজন যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল, আর একজন যুবক সুন্দরী কোনো মেয়েকে আহ্বান করেছিল খারাপ কাজের জন্য। দুইজন আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল। এই যুবক যুবতীকেও আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। আর এক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এই কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা গমগীন হবে না, চিন্তিত হবে না, তারা ভয় পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আয়াতের তাফসীরে প্রিয় নবী বললেন, কিয়ামতের ময়দানে একদল শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। অন্যান্য নবীরা তাদের এই মর্যাদা দেখে বলবে, ইয়া রাব, এরা কারা? নূরের মিম্বরে নূরের চেহারায় এরা বসে আছে, আল্লাহ এরা কারা? শহীদরা বলবে, আল্লাহ দিনের জন্য আমরা শহীদ হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। ইয়া রাব, এরা কারা? আজকে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে আছে। আমার আল্লাহ বলবে, হে আমার শহীদরা, হে আমার নবীরা, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিলেন, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা হযরত সৈয়দ আবেদ শাহকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা ইমামে রব্বানি গাউসে সামদানি হযরত মুজাদ্দিদ আল ফিসানিকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা হাগাজা বাহাদুর নকশবন্দ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, 360 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, 12 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খাজা বাবা আজমিরি, হযরতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরতে বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, হযরতে ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসেন, আহলে বাইতে রাসূল, হযরতে সাহাবা আজমাইন, সাহাবায়ে کرام, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন ও আশরে মুবাশশিরিন ও তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমরা বাংলার মুসলমান ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি মনে করে আমরা বেদাতি, তো বুঝবো চশমায় সমস্যা, চশমায় সমস্যা, সমস্যা চশমা, চশমা কালা, চশমা কি কালা, এই জন্য দুনিয়ার কালা দেখে। চশমা পড়ছে বেদাতির চশমা, দুনিয়া খালি বেদাত দেখে, নিজে বেদাতের মধ্যে ডুবে রয়েছে, এটার খবর নেই। নিজে বেদাতের মধ্যে পড়ে রয়েছে, এটার খবর নাই। বেদাতের হিসাব তুলি বাংলাদেশের কোন আলেম আসেনি বেদাত ছাড়া? হ্যাঁ, আমার দেখার একজন বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া আছে? বেদাতের হিসাব তুলে বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া নাই, কোন পীরের দরবার বেদাত ছাড়া নাই।
কোন রাজনৈতিক দল, ইসলামিক দল বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, সব বেদাতের অন্তর্ভুক্ত। বুখারী, সিয়াসিত্তা, মুসলিম, নাসি, তাফসীর, এই যে আমাদের এখন উসুল বিদ্যা পড়ানো হয়, হাদিসের উসুল, তাফসীরের উসুল, ফিকহের উসুল, এই সব সিস্টেম বহু বছর পরে তৈরি করা। এটা সাহাবীদের জমানাতে ছিল না। বেদাতের হিসাব করলে পৃথিবীর কোথাও বেদাত ছাড়া নাই, সব জায়গায় বেদাত। উনি আইসা আমরার মিলাদুন নবীতে বেদাত তালাশ করার জন্য। ইস, প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এই মাহফিল হবে না মন্দ হবে? না না, জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর নামের মাহফিল হবে না বন্ধ হবে? জমিন কার? আসমান কার? আমরা কার? আমার রসুল কার? আমরাও তো আল্লাহর, নবী আল্লাহর। পার্থক্য আছে না নাই? আছে। পার্থক্য আছে না নাই? আমরা হলাম সাধারণ বান্দা, সাধারণ দাস, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার রসুল রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমার নবী কোরআন কর্তৃক হাউজে কাউসার ওয়ালা। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনেন, ভালো করে শুনে যান। আয়াত তো বললাম, সূরা কাউসার বললাম, এবার তাফসীর শুনে যায়। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। কাফেররা নবীজিকে আবতার বলতো। আবতার, আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আবার শোনেন, আমাদের সমাজে যার বাচ্চা কাচ্চা হয় না, মানুষ তারে আটকুড়ে বলে। কথা ঠিক আছে না? কি বলে? আটকুড়িয়ে। বংশহীন বলে, নির্বংশ বলে। আমার নবীজির সন্তান হয়েছিল, নবীজির কন্যা হয়েছিল, ছেলে সন্তানও আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছোটকালে এই ছেলেদেরকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। কেন নিছেন, কোন হিকমতে নিছেন আমরা জানি না। প্রিয় নবীজির ছেলে সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেছে, কিন্তু মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। আরবের প্রথা অনুযায়ী ছেলের থেকে বংশ আসে, মেয়ের থেকে বংশ হয় না। বংশ আসে ছেলে থেকে, মেয়ে থেকে না। এই জন্য কাফেররা বলতে লাগলো আবতার, আবতার, নির্বংশ, নির্বংশ, নির্বংশ বলে প্রিয় নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহর সহ্য হইল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার সহ্য হয় নাই? আল্লাহর সহ্য হয় নাই। বলে কেন? আল্লাহর মেহবুবকে মানুষ টিটকিরি করতেছে। প্রিয় নবীজির মন খারাপ হয়ে গেল, মন বেজার হয়ে গেল। মনে রাখেন, প্রিয় কলিজার টুকরা সন্তানটা যদি বেজার হয়ে যায়, তো বাবার কলিজার ভিতরে ব্যথা লাগে যে আমার কাছে একটা ঈদের জামা কিনতে চাইলো, আমি দিতে পারি নাই। বাবার কাছে কিন্তু খারাপ লাগে, মায়ের কাছে খারাপ লাগে যে আমি আমার ছেলেটাকে কিছু দিতে পারলাম না। ওই মার কাছে, বাবার কাছে খারাপ লাগতে থাকে, ছেলেটাকে কিছু দিতে পারলাম না, মেয়েটাকে দিতে পারলাম না। মেয়ে একটা কাপড় কিনতে চেয়েছে, মেয়ে একটা গহনা চেয়েছে, বাবার কাছে বাবা দিতে পারে নাই, মন খারাপ। মেয়ে কথাবার্তা বলে না, মন বেজার করে থাকে। বাবা দেখে মেয়েটা মন বেজার করে আসে, বাবা বুঝে মেয়েটার মন বেজার। বলে কারণ কি? একটা গহনা চাইছিল, আমি দিতে পারি নাই। তখন এই বাবার অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে, ভালো লাগে না। যত সময় মেয়েটাকে খুশি না করবে, তত সময় বাবার ভালো লাগে না, মায়ের কাছেও ভালো লাগে না। আমার নবীজির মন বেজার। কারণ আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, সন্তান আপনার মেহবুব, আপনি সন্তানের মেহবুব না। সন্তান আপনার মেহবুব, কারণ আপনি সন্তানকে বেশি ভালোবাসেন। সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি ভালোবাসেন, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। সন্তানরা বাবা মার মেহবুব, সন্তানরা বাবা মার মেহবুব, নাতিরা দাদা দাদির মেহবুব,
নাতনিরা নানা নানির মেহবুব, দেখবেন সন্তানের কিছু হইলেও মা তেমন কষ্ট পায় না, কিন্তু নাতি নাতকুর ব্যথা পাইলে দাদা দাদিরা কষ্ট পায়। কারণ সন্তান থেকে মহব্বত নাতির প্রতি চলে যায়। এটা আমরা ফাটাই না, এটাতে ফাটাই কে? এটা বুঝে যায়, আমরা দিই না। ওই যে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবে, সন্তানের থেকে ছেলে মেয়েদের থেকে মহব্বত নাতি নাতকুরের প্রতি দাদা দাদি নানা নানি চলে যায়। আল্লাহ দিয়ে দে, বুড়াই দে। ওই বাচ্চারা হলো মেহবুব। তো মেহবুব কষ্ট পাইলে বাবা মার কষ্ট লাগে। আমার নবী হলেন আল্লাহর মেহবুব, একসাথে বলবেন না মারহাবা। আমার রাসূল হলেন আল্লাহর মেহবুব। প্রিয় নবীজিকে কাফেররা অবতার নির্বংশ বলে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে, আমার আল্লাহ সহ্য হলো না। সাথে সাথে আমার নবীজি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আল্লাহ সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হুজুর নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি উম্মতকে নামাজ পড়তে বলেন, কুরবানি দিতে বলেন, কারণ হাউজে কাউসার আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। আগে হাদিয়া দিয়েছে আল্লাহ, আগে আল্লাহ তার নবীকে খুশি করলেন। প্রিয় নবীর ঘুম ভেঙে গেল। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি যারা আপনাকে আবতার বলতেছে, নির্বংশ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন, ওরাই নির্বংশ। আপনি নবী নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই অরিজিনাল নির্বংশ। তাদের বংশ থাকবে না, কথা তো সত্য। বলেন আবু জাহেলের বংশের খবর আজকে পাওয়া যায় না, উতবা সাইবার বংশের খবর পাওয়া যায় না, আবুল আহাবের বংশের খবর পাওয়া যায় না। কোন আরব এসে দাঁড়ায় বলেন আমি আবুল আহাবের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় বলেন আমি আবু জাহেলের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় না আমি উতবা সাইবার বংশের ছেলে। সবাই গর্ববোধ করে আমি আবু বকরের বংশ, আমি ওমরের বংশ, আমি উসমানের বংশ, আমি আলীর বংশ, আমি আবু হুরায়রার বংশ। কথা কন নাকি ঠিক কিনা? সবাই দাবি করে আমি রাসূলের বংশ। যারা নবীর বংশ তারা রাসূলের বংশ বলিয়া তারা প্রচার করিয়া তারা বুঝায় আমার রক্তে নবীর রক্ত লেগে আছে। ভাইজান, কারণ বংশ দামি, অনেক দামি বংশ। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনাকে যারা নির্বংশ বলতেছে মনে রাখবেন ওরাই নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নির্বংশ বংশধারা আমি প্রবাহিত তো রাখবই। আপনার বংশ কখনো শেষ হবে না। আপনার বংশের মাধ্যমে শেষ সময় ইমাম মাহদী দুনিয়াতে আসবে, মাধ্যমে আমি দুনিয়াতে ইসলামের আলো প্রজ্বলিত রাখবো। আপনার বংশের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বলেন। নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা কন নাকি ঠিক কিনা? আল্লাহ রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। অনেকে বলে আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ, আমি আমির হামজার বংশ, কিন্তু কেউ কাফেরের বংশের পরিচয় দেয় না। কি কথা কন নাকি? দেয়। তাহলে তাদের বংশ শেষ। জোরে বলেন তাদের বংশ শেষ। আর আল্লাহ কোরআনে বলে দিলেন কি, হুজুর আপনার বংশ চালু থাকবে, আপনি আবতার না, নির্বংশ না, আপনার বংশই থাকবে। আল্লাহু আকবার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? এরপরে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাউসার কি? বুঝলাম না। নবী বললেন, কাউসার হলো জান্নাতের একটা নদী। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে
তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। প্রিয় নবী বললেন কাউসার হচ্ছে জান্নাতের নদী, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে, চারটা নহর থাকবে জান্নাতের নদীর ভিতরে, পানির নহর, দুধের নহর, শরবতের নহর আর মধুর নহর। নবীজি বললেন আমার উম্মত ওই নদীর তলদেশটা আল্লাহ জমররদ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন করবেন, নদীর দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে গঠন করবেন, নদীর পান পত্রটাকে আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে গঠন করবেন, হীরা জহরত দিয়ে পান পাত্রগুলি গঠন করবেন। আল্লাহর নবী বললেন ওই নদীর পাশে আমার আল্লাহ আমার রব কিছু পাখি তৈরি করে রাখবেন, পাখিগুলি এত সুন্দর হবে, ওই পাখিগুলি যারা খাবে, পাখির ভিতরে খাওয়ার কারণে আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন বস্তু দিয়ে দিবে, এমন সুঘ্রাণ আসবে। পাখি যেমন সুন্দর, জান্নাতীরা আল্লাহ পাখি খাওয়ার কারণে সুন্দর বানিয়ে দিবে, ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতীদের শক্তি বেড়ে যাবে, জান্নাতীদের জীবনী শক্তি বেড়ে যাবে, ভালো লাগতে থাকবে। ভালো লাগতে থাকবে, উৎফুল্লতা বাড়বে। প্রিয় নবী বললেন আমার সাহাবীরা ওই নদীখানা আমার আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত করে হাসরের ময়দানে প্রবাহিত করবে। হাসরের ময়দান দিয়ে ওই নদী প্রবাহিত হবে। সাহাবীরা ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলা যাবে না। আয়াত নাজিল হলো ঘুমে। কেমনে হয়েছে? জোরে বলেন, জোরে জোরে জোরে। স্বপ্নে। কোরআন শরীফ সূরা কাউসার কেমনে আসছে? স্বপ্নে। জোরে বলেন কেমনে আসছে? স্বপ্নে। জিবরাইল আনে নাই, জিবরাইল দিয়ে না, সরাসরি স্বপ্নে আল্লাহ রাসূলকে জানাইছেন। আল্লাহু আকবার। স্বপ্নে দিয়েছেন। কেমনে দিছে? স্বপ্নে। এই জন্য শুধু জিবরাইল দিয়া ওহী আসতো না, স্বপ্নে ওহী আসতো। মনে রাখেন, অনেকে বলে জিবরাইল বললেন নবী বলতেন, জিবরাইল না বললে বলতে পারতেন না। এই কথার কোনো ভিত্তি নেই। জিবরাইল বললেই রসুল বলবে, জিবরাইল ছাড়া বলতে পারবে না। না, আল্লাহ রসুলের আর একটা হট কানেকশন ছিল আল্লাহর সাথে। কোন কোন সময় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কালবে ওহী ঢেলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওহীকে কি করতেন? কালবে ঢেলে দিতেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সূরা কাউসার স্বপ্নের মধ্যে চলে আসলো। প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে, নবীজি খুশি উৎফুল্ল, শুধু হাসে মুস্কি মুস্কি। ফজরের নামাজ পড়াইতে গেলেন আল্লাহর নবী মসজিদে নববীতে, নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার মন বেজার ছিল, আজকে মুস্কি মুস্কি কি জন্য আপনি হাসেন? প্রিয় নবী কি হাসে? মুস্কি মুস্কি। তাহলে রসুলের প্রশংসা করলে, নবীর শান গাইলে আল্লাহর নবী নিজে খুশি হয়। তো সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন আপনারা কাউসারের মালিক বানাই দিয়েছি, আর আপনারা আরেকটা জিনিস দিয়েছি, আপনি নির্বংশ না, আপনার বংশ টিকে থাকবে, আর ওদেরটাই শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। রসুল তখন জেনে ফেললেন যে কিয়ামত পর্যন্ত আমার বংশধারা চালু থাকবে, আর
হাউজে কাউসারের মালিকানা হাসরের ময়দানে আর বেহেশতেরটা আল্লাহ আমাকে দিয়ে দিছে। আল্লাহর নবী শুধু খুশি খুশি খুশি, খালি খুশি খালি খুশি। সাহাবা ইকরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন মন বেজার দেখছি, আজকে হঠাৎ করে উৎফুল্ল লাগতেছে, খুশি খুশি, কারণ কি? কোন খুশির সংবাদ আছে? বলে হ্যাঁ আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, কোন খুশির সংবাদ আসেনি? বলে হ্যাঁ আছে। বলে কি খুশির সংবাদ হুজুর? প্রিয় নবীজি বললেন, সাহাবীরা, খুশির সংবাদ হলো আজকে ঘুমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কাউসার। বলে আল্লাহ কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখন নামাজ হয়ে গেছে সামাজিক নামাজ, নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ, নামাজ হয়ে গেছে ঠেলার নামাজ, নামাজ হয়ে গেছে বতরিয়া নামাজ, নামাজ হয়ে গেছে বিয়াই নামাজ। এটা কি নতুন বিয়াই এসে আর নামাজ ডাক দেখে বিয়াই আসে না, মসজিদে যাই নামাজটা পড়ে আসে। বিয়ে চিন্তা করলো, যদি নামাজ না যায় তো বিয়ে কি করতে? আত্মীয় স্বজন মন খারাপ করবো, কি কইব? হাতে কিন্তু আল্লাহর ডরে মসজিদে গেছে না, হাতে নামাজে গেছে বিয়ের ডরে। এটা এই জন্য নাম দিয়েছি বিয়াই নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি। সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছে যদি হয় নির্বাচন, তো দেখবেন যে পেশাব করে পানি লয় না, অনেকে আছে পেশাব করে পানি লয় না, পশ্চিম দিকেও বুথে পড়ে না, ভোট চাইতেছে ভাই ভোট দিয়ে আসেন, নামাজের টাইম এসে নামাজটা পড়িলি। তো চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো লোকে তো ভোট দিত না, ভোটের লেগে নামাজে গেছে। এটার নাম দিয়েছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে ঠেলার নামাজ। বলে হুজুর ঠেলার নামাজ কি? বলে ঠেলার নামাজ হলো সৌদি আরবের পুলিশে নামাজ না পড়লে শাস্তি দেয়, জরিমানা ধরে, এটার নাম ঠেলার নামাজ। নামাজ না পড়লে শাস্তি দেবে, জরিমানা ধরবে, এই জন্য নামাজ পড়তে যায়, এটার নাম দিছি ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ। বলে হুজুর সামাজিক নামাজ কোনটা? সালিশ দরবারে বসে গেছে, এমন সময় ইমাম সাহেব হুজুর বললো আপনারা আসেন, জোহরের আজান দিছে, নামাজ পড়ে লই। এখন যারা সালিশ দরবারে বসে তারা চিন্তা করলো নামাজ না পড়লে মানুষ কি বলবে, এটার নাম দিছি সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজ পড়তে গেছে। বন্ধু, এই নামাজ হচ্ছে আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য নাই নামাজ। খালি নামাজ পড়েই যাবেন কিন্তু নেকি পাবেন না। এই জন্য আল্লাহ বলেন হুজুর উম্মতকে বলেন ফাসাল্লি, তারা যেন নামাজ পড়ে, ওয়া আনহার, কুরবানি করে। তো উম্মত কুরবানি করে কেমনে? কুরবানি আল্লাহর জন্য হয় না, ফিরিজের জন্য বেশি হয়। কি কথা কন না কেন? এই আল্লাহর জন্য যদি কুরবানি হতো তাহলে গরিব মানুষ এই ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ঘুরে ঘুরে কেন? কি কথা কন না কেন? ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ঘুরে গরিব মানুষ কেন ঘুরে? একটু গোশতের জন্য ঘুরে, তো গোশত দেয় কয় টুকরা? 1 টুকরা, 2 টুকরা। সারাদিন ঘুরতে ঘুরতে 2 কেজি বানা, 3 কেজি হয়, 4 কেজি হয়, সর্বোচ্চ 5 কেজি হয়। সারা দেশে এত কুরবানি হলো, এত গরু জবাই হলো, গরিব মানুষের সারাদিন করে ঘুরে 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 2 কেজি গোশত পাইলো, বাকি গোশত গেল কোথায়? আমি ঢাকা শহরে দেখি খালি উপরের দিকে উড়ে, উপরের দিকে উড়ে। ঘটনা কি? এত গোশত কই যায়? উপরের দিকে যাইতেছে। ফিরিস টু ফিরিস, ফিরিস টু ফিরিস, কুরবানি টু ফিরিস, কুরবানি টু ফিরিস, আর ফিরিস টু কুরবানি। আল্লাহর জন্য কুরবানি হয় না তো, ফিরিসের লেগে হয়। এই জন্য হাউজে কাউসার যদি পাইতে হয় তো নামাজ পড়বেন, হাউজে কাউসার যদি নিতে হয় তো আল্লাহর রাহে কুরবানি করবেন। আল্লাহ রাসূল বলেন উম্মত রে
আল্লাহ আজকে আমাকে বিরাট পুরস্কার দিছে, এই জন্য বিরাট খুশি আমি। এতদিন মন বেজার ছিল, আজকে আল্লাহ আমার স্বপ্নে এই সূরা নাযিল করে দিয়েছে। আমরা হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছে। বেহেশতের হাউজে কাউসারের মালিকানা আমার, আর হাসরের ময়দানের হাউজে কাউসারের মালিকানা আমার। তাহলে কি বুঝলেন? হাসরেও নবী লাগবে, বেহেশতেও নবী লাগবে। কথা কন না ঠিক কিনা? হাসরেও লাগবে, বেহেশতেও লাগবে। ভাবতেছেন বেহেশতে যে নবী লাগবে না, বেহেশতের পানি পান করতে হলে রাসূলের সিল লাগবে। মনে রাখেন, কারণ বেহেশতের যে নদী থাকবে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত ওই নদীর পানি আপনাকে পান করতে হবে, চিরদিন। চিরদিন শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তাহলে বুঝতে হবে চিরদিনই নবী লাগবে। কথা কোন নাকি ঠিক কিনা? কতদিন লাগবে? কতদিন? চিরদিনই নবী লাগবে, চিরদিনই নবী লাগবে। এই জন্য আমার হযরত পীর মুর্শিদ হুজুর কেবলা একটা শের গাইতেন, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই কথাটা বুঝেন নাই? আপনাদেরকে আরেকটু ভেঙে বুঝাইতেছি। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই আমার দিকে তাকান তো, আবু বকর আল্লাহ চিনছেন পাহাড় দিয়ে না নবী দিয়ে? সাহাবীরা আল্লাহ চিনেছেন পাহাড় পর্বত দিয়ে না নবী দিয়ে? কাবা শরীফ তো আগেও ছিল। কি কথা ঠিক আছে না? কাবা শরীফ আগেও ছিল। তো কাবা শরীফের ভিতরে তারা কি করলো? 360টি মূর্তি স্থাপন করলো। তারা কাবার মালিককে চিনত না, তারা মূর্তি বানাইয়া মূর্তিরে খোদা দাবি করে বলে, খোদা তুমি খোদা। হবল মূর্তি, হাজুন মূর্তি, নাম ছিল হবল, হাজুন। এখন যেমন কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী, দুর্গা, কৃষ্ণা, শিব, মনসা আছে না এরকম সনাতনীদের? তো এরকম কাবা শরীফের যে মূর্তিগুলি ছিল, একটা নাম হবল ছিল, হবল মূর্তি। এরকম বিভিন্ন নামে বেনামে মূর্তি ছিল। তো তারা ওই সময় আল্লাহ বলতে কিছু চিনত না, রব নাই। এই রব শব্দ কে চিনে? রাহমাতুল্লিল আলামিন। জোরে বলো রাহমাতুল্লিল আলামিন। এই জন্য কবি কাজী নজরুল লিখছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, খুব মনোযোগ দেবেন। তাহলে আমি অনেক দূর পর্যন্ত আলোচনা নিয়ে চলে গেছি, আমি আমার মূলে ফিরে চলে আসি। আমি আলোচনা নিতে নিতে একেবারে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আলোচনা নিয়ে গেলাম, নিচে চলে আসি আবার জায়গায়। মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর করো না, শুকরিয়া করিও না। তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সৃষ্টির মধ্যে দুইটা জাতি আল্লাহর অকৃতজ্ঞ হয়, একটা মানুষ আর একটা জিন। আল্লাহ কোরআনে বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা,
তুমি যদি আমার নিয়ামতের শুকর করো, আমার শুকর করো, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত শাস্তি আমি তোমাকে দিব। কুকুরে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, গরু ছাগল বেঈমানি করে না, পশু পাখি বেঈমানি করে না। সব পশু পাখিরা আল্লাহর নাম জপে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। সৃষ্টির এমন কোনো কিছু নাই যে আল্লাহর তাসবিহ না পড়ে। আপনার বাড়ির যে ব্যাঙ দেখেন, ব্যাঙ